দেখো, আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের একটা শর্ট স্টোরি। আর এই শর্ট স্টোরিটা নাম হচ্ছে প্যারটস টেল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প, শর্ট স্টোরি। এবং এখান থেকে এই বছর গুচ্ছতে প্রশ্ন আসবে। আমি বলে নিছি গুচ্ছতে প্রশ্ন আসবে, মিলে দেখিও প্রশ্ন। পরীক্ষার হলে প্রয়োজনে মিলে দেখো, পরীক্ষার হল থেকে বের হয়ে তারপরে জিজ্ঞেস করে বললো যে ভাই আপনি কেমনে জানলেন এটা বা কেমনে বুঝলেন এটা আসতে পারে। সেটা পরীক্ষার হল থেকে বের হয়ে জিজ্ঞেস, আই থিঙ্ক এটা বলবা তোমরা। আচ্ছা, তো বিউপিতে আসবে এখান থেকে প্রশ্ন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার একটা সমূহ পসিবিলিটি বা সম্ভাবনা রয়েছে এখান থেকে প্রশ্ন আসার। তাহলে আমাদের এই টপিকটা কি আজকে গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে হচ্ছে তেমন কিছুই আসবে না। আসবে কি, প্যারটস টেল। এটা কি? প্যারটস টেল এটা একটা শর্ট স্টোরি, ইজ আ শর্ট স্টোরি, ইজ আ শর্ট স্টোরি। এবং এই স্টোরিটা দেওয়ার টেক্সট বুকে যে দিয়েছে, সেই টেক্সট বুকের মধ্যে হচ্ছে আমাদের একটা গল্প থেকে শিক্ষাটা কি, ঠিক আছে, শিক্ষাটা কি। তো এই শর্ট স্টোরির মাধ্যমে হচ্ছে এখানকার মধ্যে মেইন যে বিষয়টা ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে স্যাটায়ার করা হয়েছে, স্যাটায়ার। তাহলে প্যারটস টেল এটা কি? তোতা পাখির যে গল্প, এই তোতা পাখির গল্পটা এটা কি ভাই? একটা স্যাটায়ার। এটা কি ভাই বলো, বলো এটা কি? এটা একটা স্যাটায়ার। ওকে, আমি রেকর্ডও দিয়ে দিচ্ছি যে বললাম এখান থেকে শর্ট স্টোরি, এবং এটা যে একটা স্যাটায়ার, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিউপিতে প্রশ্ন আসবেই, প্রশ্ন আসবেই। ডিইউতে, ডিইউ এবং বিউপিতে, ঠিক আছে। এটা আমি তোমাদের আজকে রেকর্ডও দিয়ে দিলাম, যাও। আচ্ছা, তো এটা একটা কি ভাই? স্যাটায়ার। এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে ভাই মুখস্থ করলাম তো স্যাটায়ার, বা এটা জেনে নিলাম যে এটা স্যাটায়ার, স্যাটায়ারটা কি, এটা প্রশ্ন হতে পারে না? তোমাদের কাছে এটা প্রশ্ন হতে পারে। আমাদের এখানকার মধ্যে আমি গল্পটা শুরু করার আগে কিছু লিটারি টার্মস নিয়ে আলাদা করে আলোচনা করে নিই। সেটা হচ্ছে, একটা হচ্ছে স্যাটায়ার, আর একটা হচ্ছে ট্র্যাজেডি, আর একটা হচ্ছে আমাদের কমেডি। ঠিক আছে, তিনটা আলাদা আলাদা নাম রয়েছে। স্যাটায়ার এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, একটা ফিগার অফ স্পিচ যেটার মাধ্যমে রিডিকিউল অথবা হাসি তামাশা করা হয়। কি করা হয়? হাসি তামাশা করা হয় কার? কোন ব্যক্তির, সরকারের, কোন সমাজের। উদ্দেশ্য কি? পারপাস থাকে হচ্ছে সমাজের ইমপ্রুভমেন্ট করা। কি বলছে বলো তো? এখানকার মধ্যে কোন ইন্ডিভিজুয়ালস, পার্সনের, পার্সন সম্পর্কে হাসি তামাশা, তাদের যে ভুল ফুলিস গুলো রয়েছে, তাদের যে অ্যাবিউজেস গুলো রয়েছে, তাদের যে শর্টকামিজ গুলো রয়েছে, সেইগুলো কোনো ব্যক্তি, কোনো গভর্নমেন্টের, কিংবা কোনো সোসাইটির কে নিয়ে হাসি তামাশা করা। এখন এই যে হাসি তামাশার একটা কাহিনী বলছে, বলার পরে এখান থেকে হচ্ছে শিক্ষা নিয়ে হচ্ছে পারপাসটা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে, দ্য পারপাস, উদ্দেশ্য হচ্ছে এই লেখাটার মাধ্যমে পড়ে মানুষের যেন, সমাজের যেন, ব্যক্তির জন্য কিংবা সরকারের জন্য ইমপ্রুভমেন্ট হয়, ইমপ্রুভমেন্ট হয়। ধরো তুমি আমাকে নিয়ে হাসি তামাশা করছো, ফেসবুকে পোস্ট করলা হাসান ভাই কি ঘোড়ার ডিম পড়ায়। তো এটা পোস্ট করছো হচ্ছে কোন গ্রুপে? বিভিন্ন গ্রুপ পাওয়া এখন বর্তমানে আছে, যে বিভিন্ন গ্রুপ থেকে প্রতারিত হয়েছে একটা গ্রুপ, দেখেছিলে তোমরা? যে শিক্ষামূলক কিরকম একটা গ্রুপ যেন মাঝখান দিয়ে খুব ভাইরাল হয়েছিল, বিভিন্ন টিচারদেরকে নিয়ে লেখালেখি হয়েছিল। এরকম কোন গ্রুপ দেখছিলা তোমরা? এরকম কোন গ্রুপ দেখছিলা যে আহ যে সকল শিক্ষামূলক কি যেন এরকম একটা নাম ছিল, গ্রুপ থেকে প্রতারিত হয়েছে অথবা প্রতারিত হতে দেখেছি? আচ্ছা, এখন আমাকে বলো, কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের সমালোচনা করার ওদের কি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে
উদ্দেশ্যটা হচ্ছে জাস্ট হাসি তামাশা করার জন্য, ভুল ধরিয়ে দেওয়াটা হাসি তামাশা করার জন্য, ইমপ্রুভমেন্টের জন্য না। আমি এটা আমাদের শুরু থেকেই, তোমরা তো মাত্র এই 2-3 বছর, 2-2.5 বছর ধরে আমাদের সাথে আছো। অনেকে হচ্ছে শুরু থেকে আছো, অনেকে অনেক, তোমাদের মধ্যে ফার্স্ট ইয়ার থেকে কেউ কেউ আছো, কেউ হচ্ছে একবারই এই অ্যাডমিশনের সময় আমাকে চিনেছো। তো আমি সব সময় বলি, 2020 সাল থেকে বলে আসছি, আমি পার্সন হিসেবে আমার অনেক ভুল ত্রুটি থাকতেই পারে। সো আমাকে ভুল ধরা দিতে পারো আমাদের বইয়ের সব মানে একটা গঠনমূলক সমালোচনা। সো এখানকার মধ্যে স্যাটায়ারটা হচ্ছে ব্যক্তি সমাজ জাতির সমালোচনা করবে, যেন হচ্ছে সেটা গঠনমূলক হওয়ার মাধ্যমে হাসি তামাশা করবে, ঠিক আছে, সেটা যেন ইমপ্রুভমেন্ট হয়, সেটাকে বলে স্যাটায়ার। আচ্ছা, ট্র্যাজেডিটা কি? আচ্ছা, এখানকার মধ্যে স্যাটায়ারের গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল হচ্ছে, একবারে খুবই জনপ্রিয় এক্সাম্পল, গালিবাজ ট্রাভেলস এর নাম শুনছো? গালিবাজ, গালিবাজ ট্রাভেলস। গালিবার ট্রাভেলস আগের বইতে ছিল, তোমাদের বইতে নাই। গালিবার ট্রাভেলস এর নাম শুনেছো? গালিবার ট্রাভেলস খুবই জনপ্রিয়, এটা ছিল খুবই জনপ্রিয়। ঠিক আছে, একটা বই খুবই জনপ্রিয় ছিল এই বইটা। এখানকার মধ্যে এই যে গালিবার ট্রাভেলস এর মধ্যে 4 ধরনের ভ্রমণ সম্পর্কে বলা হয়। নাম্বার 1, লিলিপুট। তারপর হচ্ছে লাপুটা। তারপর ইয়াহু। আর ওটা কি যেন ভুলে গেছি, বারবিডাঙ্গি না কি যেন ভুলে গেছি ওই নামটা। ঠিক আছে। তো মানুষ এখানকার মধ্যে সহজ কথা হচ্ছে স্যাটায়ারটা ইমপ্রুভমেন্টের জন্য করা হয়। আচ্ছা, নেক্সট আসে হচ্ছে আমার ট্র্যাজেডি। ট্র্যাজেডিটা মেইনলি, ট্র্যাজেডি ট্র্যাজেডি যেটা হয় সেটা হচ্ছে কোন একটা ঘটনা বর্ণনা করবে, সেটা শেষটা হবে আনহ্যাপির মাধ্যমে, আনহ্যাপি এন্ডিং, আনহ্যাপি এন্ডিং এর মাধ্যমে হবে, অথবা যে মেইন চরিত্রটা রয়েছে, ক্যারেক্টারটা রয়েছে, সেই ক্যারেক্টারটার ডাউনফল, ধ্বংসের মাধ্যমে হবে, ধ্বংসের মাধ্যমে অথবা ডেথের মাধ্যমে হবে, ডেথ। আচ্ছা, তো তোমরা আহ উইলিয়াম শেক্সপিয়ারের নাম শুনেছো? উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ারের নাম শুনেছো? জি, শুনেছিলাম। আচ্ছা, শুনেছিলাম। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের অনেকগুলো প্লে তথা নাটক আছে, যেগুলো হচ্ছে শেষ হয় কিসের মাধ্যমে? এই যে আহ আনহ্যাপি এন্ডিং এর মাধ্যমে। ঠিক আছে, আনহ্যাপি এন্ডিং এর মাধ্যমে এইরকম ভাবে শেষ হয়ে থাকে, আনহ্যাপি এন্ডিং এর মাধ্যমে। ফর এক্সাম্পল, আমরা যদি এক্সাম্পল দেই, তাহলে কি হতে পারে? যেমন আহ তোমরা, আরে নাটকটার নাম তো মনে আসতেছে না, প্লেটার নাম ভুলে গেলাম কেন। আহ হ্যামলেট। হ্যামলেট, ইয়েস। সো হ্যামলেটের, হ্যামলেটটা ছিল উইলিয়াম শেক্সপিয়ারের একটা লেখা। সো এখানকার মধ্যে হ্যামলেট শেষে হচ্ছে যুদ্ধ করে মারা যায়। ঠিক আছে, হ্যামলেটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লাইন আছে, জানো? হ্যামলেটের মধ্যে, জানো কিনা? পড়েছিলাম, ভুলে গেছি। আচ্ছা, সেখানকার মধ্যে, আচ্ছা, তারপর হচ্ছে ম্যাকবেথ, ম্যাকবেথও মারা যায়। তারপরে ছিল, আমরা পড়েছি হ্যামলেট, পড়েছি ম্যাকবেথ, পড়েছি কিং লিয়ার, কিং লিয়ারও শেষে মারা যায়। কিং লিয়ারের কাহিনী হচ্ছে তার মেয়েদেরকে নিয়ে কাহিনী। তারপর রোমিও জুলিয়েট। সো এগুলো হচ্ছে আনহ্যাপি এন্ডিং এর মাধ্যমে বা ডাউনফল কিংবা ডেথের মাধ্যমে শেষ হয়। আচ্ছা, কমেডি, কমেডি বলা হয় কাকে? কমেডি বলা হয় যেখানকার মধ্যে আমরা হিউমেরাস, আমাদের গল্প কাহিনী বর্ণনা করে হিউমেরাসলি, অর্থাৎ হাস্যরসাত্মক ভাবে হিউমেরাসলি এটা বর্ণনা করা হয়।
ঠিক আছে। তারপর কমেডি বলতে স্যাটারিক্যালিও বর্ণনা করে, এবং এক্ষেত্রে মধ্যে নর্মালি এটার এন্ডিংটা হয় হ্যাপি এন্ডিং। এন্ডিংটা কি হয় ভাই? হ্যাপি এন্ডিং। তোমরা নাম শুনেছো অ্যাজ ইউ লাইক ইট, তোমাদের টেক্সট বুকের মধ্যে একটা অ্যাজ ইউ লাইক ইট একটা একটা পার্ট আছে অল্প একটু অ্যাজ শেক্সপিয়ারের ইউ লাইক নাটক। ইট থেকে। হ্যাঁ, এটা আগে তোমাদের আগের বইতে হচ্ছে ব্লো ব্লো দা উইন্টার উইন্ড নামে একটা কবিতায় ছিল। দা উইন্টার উইন্ড নামে একটা কবিতায় ছিল। আর তোমাদের বইতে অল্প একটু পার্ট রয়েছে শেক্সপিয়ারের কমেডি অ্যাজ ইউ লাইক ইট থেকে। তো এছাড়া আরো কি শেক্সপিয়ারের আরো অনেকগুলো রয়েছে, সেখানকার মধ্যে যেমন টেম্পেস্ট রয়েছে, তারপর আরো এরকম অনেকগুলো রয়েছে। মার্চেন্ট অফ ভেনিস একটা আমরা এটা পড়েছিলাম, মার্চেন্ট অফ ভেনিস পড়েছিলাম, অ্যাজ ইউ লাইক ইটটা পড়েছিলাম, যেগুলো আমার মনে আসতেছে। আচ্ছা, সো এই এখন কি তিনটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছো? স্যাটায়ার কি, ট্র্যাজেডি কি, কমেডি কি? স্যাটায়ার হচ্ছে আমাদের ভুলগুলো, ফলিস গুলো, তারপর হচ্ছে আমাদের মধ্যে যেই ধরনের সমস্যা রয়েছে, ভাইসেস গুলো, হ্যাঁ, অপব্যবহার যেগুলো রয়েছে, খারাপ আচরণ রয়েছে, এগুলো আমাদের ইমপ্রুভমেন্টের জন্য, সংশোধনের জন্য যদি কোনো কিছুতে বলা হয়, সেটাকে বলা হয় স্যাটায়ার। এখন তোমাদের কাছে প্রশ্ন, যে প্যারট স্টেট এটা কি বলতো? এখানকার মধ্যে তাহলে দেখবো কোন ব্যক্তি, গভর্নমেন্ট কিংবা শাসনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, সেটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক শাসন হতে পারে কিংবা রাজ্য কেন্দ্রিক শাসন হতে পারে, সেগুলোর বিরুদ্ধে সমালোচনা করবে এমন ভাবে যে তাদের ভাইসেস গুলো তুলে ধরছে। আল্লাহ, এগুলো কি পাগলামি করতেছে এরা? তাহলে এই মেন কথাটা ক্লিয়ার, এটা একটা স্যাটায়ার, এটা মুখস্থ হয়েছে? পরীক্ষা যদি আসে প্যারট স্টাইল, এটা কি বলতো, কি দিবা? তাহলে এটা স্যাটায়ার। আচ্ছা, এখন আমরা সরাসরি প্যাসেজে চলে ইয়াতে গল্পে চলে যাব। গল্পে বলা যাওয়ার আগে তোমাদের একটু সামারি করে দেই। সামারি করলে ক্লিয়ার হয়ে যাবে প্যাসেজ। আমাদের এটা সবটুকু পড়তেও হবে না, সবটুকু পড়তে হবে না, জাস্ট ভাইয়া তোমাদেরকে একটু সামারিটা করে দেই। সামারিটা হচ্ছে এই যে আমাদের প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজের যে সামারিটা রয়েছে আমাদের খুবই কঠিন না, একটু ইজি আছে। দেখো, একদিন এক রাজা, সে হচ্ছে বের হলো, বনে গেল। বনে গিয়ে দেখে একটা পাখি। পাখি হচ্ছে সে গাছপালার সকল ফসল, ফলগুলো বা ফ্রুটস গুলো সব খেয়ে ফেলতেছে। সে হচ্ছে কোনো কাজেরই না। তো সে যেহেতু কোনো কাজেরই না, তো সেজন্য আহ রাজা বলল, ঠিক আছে, এই পাখিটা যেহেতু কোনো কাজেরই না, ঠিক আছে, আমরা তাহলে এই পাখিটাকে নেই, পাখিটাকে আমরা শিক্ষিত বানাই, যেন হচ্ছে পাখিটা শিক্ষিত হতে পারে। তো এটা হচ্ছে অশিক্ষিত, এটা হচ্ছে শিক্ষা সিস্টেমের ভিকটিম হয়। আচ্ছা, এখন এই পাখিটাকে শিক্ষিত বানাবে কিভাবে? এটা দায়িত্ব পড়েছে রাজার নেফিউ। নেফিউ শব্দটা জানো? নেফিউ, নিস, রাজার ভাগ্নে উপরে। তারা বললো, ঠিক আছে, পাখিটাকে আমরা শিক্ষিত বানাবো। এখন একটা বিশাল ইয়ার ডাকলো। তো এক্ষেত্রে মধ্যে রাজার রাজত্বের যে স্কলাররা রয়েছে, বাংলাদেশের মনে করো কবির চৌধুরীরা ডাকছে, শেখ হাসিনা মনে করছে যে ঠিক আছে, আমাদের স্কুল কলেজের বা শিক্ষামন্ত্রী মনে করলো স্কুল কলেজের পোলাপাইন তো অশিক্ষিত, এখন ডাকলো স্কলারদেরকে ডাকলো, তারা বইয়ের লেখক যারা আছে তাদেরকে ডাকলো। ওকে, ঠিক আছে, আচ্ছা, এই পাখিটাকে আমরা কিভাবে শিক্ষিত করতে পারি? তারা ভাবলো, ঠিক আছে, আমরা একটা প্রজেক্ট দাঁড় করাই। সেই প্রজেক্ট হচ্ছে স্কুল কলেজের মধ্যে পোলাপাইনকে না পড়াইয়া আমরা স্কুল কলেজের হচ্ছে একটু সুন্দর করে দেই। ঠিক আছে, হুম। তাহলে হচ্ছে পোলাপাইন শিক্ষিত হয়ে যাবে। তো স্কুল কলেজ মনে করে সুন্দর করলো। এখন এটা যেহেতু পাখির কাহিনী, তার মানে পাখির কাহিনী হবে কি, পাখিটাকে শিক্ষিত না করে শিক্ষিত করা হয়েছে তার যে কেসটা রয়েছে, খাঁচাটা রয়েছে, সেই খাঁচাটাকে স্বর্ণে মণ্ডিত করা হলো। তো এর জন্য হচ্ছে একজন গোল্ড স্মিথ। গোল্ড স্মিথ অর্থ কি? স্বর্ণকার। গোল্ড স্মিথ অর্থ, গোল্ড স্মিথ অর্থ বলো। স্বর্ণকার।
স্বর্ণকার। স্বর্ণকার আনলো সোনার তৈরি একটা একটা খাঁচা বানাইলো। তখন আশেপাশে সকল মানুষ যারা সুপারভিসর ছিল, মেনটেনেন্স যারা ছিল, তারা এসে বললো, ওয়াও, কত সুন্দর, পাখিটার কত ভাগ্য ভালো। এখন এই যে আমি গতকালকে আমার এক স্টুডেন্ট, ওরা আমি ক্লাস 5-এ পড়াইছিলাম, তো ওই হচ্ছে এখনো আমার সাথে মাঝে মধ্যে কথাবার্তা বলে। মানে ক্লাস 5-এ পড়াইছিলাম আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, অনার্স ফার্স্ট ইয়ারে, ঢাকাতে, আমার বাসার পাশে একবারে। এই বছর সে এসএসসি পরীক্ষা দিবে। তো কত যে বলছিল পরে পড়াইতে, আমি যাই নাই। আচ্ছা, তো এখন ওরে দেখলাম হচ্ছে ওরে সরকার থেকে ইয়া দিয়েছে, আহ ট্যাব দিয়েছে, ট্যাব। তখন আমরা দেখি বলতেছি, ওয়াও, এদের কত ভাগ্য ভালো, এদেরকে কত কি দিয়েছে। তখন আশেপাশে সকল মানুষরা বলতেছে, ওয়াও, এদের পাখিটার কত ভাগ্য ভালো, পাখিটা কত ধরনের হচ্ছে কত কি পেয়ে গেছে। আচ্ছা, এখন এখানকার মধ্যে যে স্কলার, যে যে হচ্ছে শিক্ষাবিকি এবং গোল্ড স্মিথ, এরা যে আসলো, এদেরকে অনেক স্বর্ণ করে দেওয়া হয়েছে ইয়া থেকে, সরকার থেকে, মেনটেনেন্সের জন্য, দেখার জন্য। তবে এখানকার মধ্যে কিছু ভালো মানুষ আছে। সবাই যে মুর্গা কবির এমন নয়, কিছু মানুষ আছে, বা সবাই যে আহ কি বলবো, আহ অশিক্ষিতের মতো রয়েছে এমন নয়। জাফর ইকবাল। ও জাফর ইকবাল। আহ এমন নয়, কিছু মানুষ আছে এটা সমালোচনা করবে। তো সমালোচনা বলতেছে, এই যে আপনারা যে স্কুল কলেজটাকে এত উন্নত করছেন, এত কিছু করতেন, প্যাক 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 শেখাচ্ছেন, বাচ্চাগুলোর কি অবস্থা সেটা কি দেখেছেন? মানে পাখিটার কি অবস্থা সেটা কি আপনারা দেখেছেন? পাখিটা কি বেঁচে আছে নাকি মরে গেছে সেটা কি দেখেছেন? দেখেন নাই। সো এটা হচ্ছে কাহিনী। তো এটা শুনে, এটা নাম বললে চাকরি থাকবে না। আচ্ছা, সো এটা শুনে হচ্ছে রাজা বললে, এই, ইয়াকে ডাকলো, তার নেফিউকে ডাকলো, এই কি হয়েছে, আমি কি শুনলাম, সবাই বলতেছে হচ্ছে যে পাখিটার নাকি কি হয়েছে, তোমরা ঠিক আছে দেখো, দেখাও। তো রাজা আসলো, দেখলো, দেখলো ওয়াও, কত সুন্দর করে পাখিটাকে কি করতেছে। তখন রাজা যখন আসলো, রাজার এখানকার মধ্যে, মানে ধরো শেখ হাসিনা এখন স্কুলে গেছে, এখন স্কুলের শিক্ষার্থীদের কিংবা শিক্ষামন্ত্রী স্কুলে গেছে, শিক্ষার্থীদের কি অবস্থা সেটা কি শিক্ষামন্ত্রী জানে? শিক্ষামন্ত্রী জানছে না। তো এখানকার মধ্যে অনেক বড় অনুষ্ঠান করা হলো শিক্ষামন্ত্রীর আসা উপলক্ষে। একটা 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 ইয়া করা হলো, আই মিন অনুষ্ঠান করা হলো, নাচ গান করা হলো, ঠিক সেম কাহিনী। ঠিক আছে। সো অবশেষে এই এত অত্যাচার সহ্য করতে না পেরে, অবশেষে শিশুটাও যেরকম ভাবে, ওই যে দা স্কুল বয়ের মধ্যে সহ্য করতে না পারে, কোনো কিছু করতে পারে না, ঠিক সেই ভাবে আমাদের প্যারট টেলের মধ্যেও পাখিটা অশিক্ষিত থেকেই মারা যায়। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এখন কি তাহলে কি মেন কাহিনী বোঝা গেছে এখানে কি বলছে? তাহলে এখানকার মধ্যে আমাদের মেন কনসেপ্টটা কি বলতো? মেন কনসেপ্টটা কি? মেন কনসেপ্টটা কি? সে হচ্ছে এডুকেশন, হার্মফুল এডুকেশন সিস্টেমের কারণে, হার্মফুল এডুকেশন সিস্টেমের কারণে, এডুকেশন সিস্টেমের কারণে পাখিটা মারা যায়। ঠিক আছে, এডুকেশন সিস্টেমটা যদি ভালো হয়, যদি সবার কথা চিন্তা ভাবনা করা হয়, টিচারদের কথা চিন্তা ভাবনা, শিক্ষার্থীদের কথা চিন্তা ভাবনা, এবং ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি চিন্তা ভাবনা করা হয়, তখনই না দেশটা উন্নত হয়, তখনই না হচ্ছে দেশটার মানুষগুলো হচ্ছে উন্নত হয়। শুধু ইনফ্রাস্ট্রাকচার গত চিন্তা ভাবনা করলে, এডুকেটেড বলো, কোনো কিছুই হবে না। আচ্ছা, মেন কাহিনী কি বোঝা গেছে বাচ্চারা, বলো? মেন কাহিনী বোঝা গেছে? জি স্যার। এখন এই প্যাসেজ থেকে যদি কোনো ধরনের প্রশ্ন হয়, সেটা কি পারা যাবে? আমাদের মেন কাহিনী হচ্ছে এটা। এখন হচ্ছে আমাদের এখান থেকে অনুবাদটা, জাস্ট কিছু লাইন আমরা দেখবো, পুরো ধরে ধরে না পড়ে আমরা কিছু লাইন গুলো দেখবো আমরা। বাকি ভাইয়া যা যা বললাম এগুলা তোমরা দেখো। ওয়ান্স আপন এ টাইম, একবার হচ্ছে আমরা প্যাসেজটাতে যাই, দেখি প্যাসেজের সাউন্ডটা মিউট করো প্লিজ। শ্রাবণী হোসেন মনে হয় নাম, মিউট করো। হ্যাঁ, আমরা প্যাসেজে যাই।
আচ্ছা, সামারি তো বলে দিলাম। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ বার্ড, একটা পাখি বসবাস করতো। ইট ওয়াজ আনলেটার্ড, পাখির বৈশিষ্ট্য কি দেখো তো, এটা হচ্ছে অশিক্ষিত, মানে সে পড়ালেখা জানতো না। ইট স্যাং, এটা শুধু গান গাইতো, মানে শুধু ফক 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 প্যাক 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 করতো। এন্ড কুডন্ট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। তো এটা হচ্ছে স্ক্রিপচার থেকে, ধর্মীয় বই থেকে কোনো কিছুই সে মানে কোরআন পড়তে পারতো না মনে করো। অথবা তাহলে এখানে আমাদের যে শব্দটা গুরুত্বপূর্ণ, সেই শব্দটা হচ্ছে স্ক্রিপচার। তাহলে স্ক্রিপচার শব্দটার মিনিংটা কি? এটা হচ্ছে হোলি গ্রন্থ, যেটাকে বলে গ্রন্থ। ঠিক আছে, ধর্মীয় গ্রন্থ যেটাকে বলে, সেখান থেকে কোনো শব্দ পড়তে পারতো না। ইট হোপড, এটা করতো কি? ইট হোপ। সো হোপ অর্থ কি? এইচওপি, হোপ। হোপ শব্দের অর্থ লাফালাফি করা, এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া। ঠিক আছে, লাফালাফি করে এক জায়গা থেকে আরেক জায়গায় করা, যাওয়া, এটা ভার্ব। এন্ড ফ্লু, এবং উড়াউড়ি করতে। এন্ড ল্যাক অল সেন্স অফ ম্যানার্স। সো একটা পাখির হচ্ছে বলতেছে ইট ল্যাকড ভার্ব অল সেন্স অফ ম্যানার্স, ম্যানারের, আচার আচরণের সকল দিক থেকে তার অভাব ছিল। তো সেজন্য বললো, দ্য কিং, কিং বলতেছে, সাচ আ বার্ড ইজ নো, নো অব ইউজ, এটা কোনো ব্যবহারই না। ইয়েট ইট ডিভার্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট। আচ্ছা, এই পাখিটা যেহেতু কোনো কাজেরই না, এবং এটা ডেভার, ডেভার মানে হচ্ছে খেয়ে ফেলে, ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট, বাগানের থেকে হচ্ছে এই পাখিটা সকল ফল খেয়ে খেয়ে ফেলে। অ্যান্ড ব্রিং দ্য প্রফিটস অফ দ্য ফ্রুইটার্স ইন দ্য রয়্যাল মার্কেট। সো রাজ্যের মার্কেটে, রাজ্যের বাজারে যেই ফলের ব্যবসায়ী রয়েছে, সেই ফলের ব্যবসায়ীদের প্রফিটটা বা লাভটা সে কমিয়ে দেয়। ব্রিং ডাউন মানে হচ্ছে কমানো। দেখছো রাজা কত সচেতন। এন্ড হি সামন্ড, সামন শব্দের অর্থ হচ্ছে ডাকা। হি সামন, সামন অর্থ কি ভাইয়া? ডাকা, তলব করা যেটাকে বলে। উচির আজব, কি জাহাপনা, শুনছি নাকি এরকম ডাকলো, যে বিদেশতান্ত্রিকদেরকে ডাকলো, ডেকে বললো এবং বললো, এডুকেট দ্য বার্ড, পাখিটাকে শিখাও, শিক্ষা দাও। তো এখন এটা দায়িত্বপূর্ণ, দা টাস্ক সাবজেক্ট, এটা এখানে আইএনজি হয়েছে, জিরান্ড হয়েছে যেহেতু অবের পরে। দ্য বার্ড ফল পড়েছে অন, পরিচিত হলো কিংস নেফিউ, যেটা আমরা বললাম, রাজার ভাগ্নের উপর দায়িত্ব পড়েছে। সিস্টার সন, সিস্টার সন মানে ভাগ্নে। আচ্ছা, আর ভাগিনা, ভাগ্নে, ভাগ্নি ইংরেজি কি? ভাগ্নি, ভাগ্নি ইংরেজি কি জানো? নিস, নিস। আমার যেমন, আমার হচ্ছে তিনটা ভাগ্নি আছে আমার। আমার তিনটা ভাগ্নি। বড়টার নাম আফরিন, ওই ক্লাস 10-এ উঠেছে এবার। মেজোটা হচ্ছে তোহা, ওই 6-এ পড়ে এবার। তারপরে হচ্ছে তুবা, ছোটটা, ওর বয়স হচ্ছে 4.5 বছর। তুবাটার খুব পাকনা। আচ্ছা, তো দ্য লার্নড ম্যান, শিক্ষিত, অব দ্য কোর্ট মানে স্কলার, ডেলিভারেটেড লং। ডেলিভার শব্দটা এখানে ভার্ব, লং শব্দটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আচ্ছা, তারা হচ্ছে ডেলিভারি শব্দটা হচ্ছে অনেক বিবেচনা করলো কিভাবে তাকে শিক্ষা দেওয়া যায়। তো পন্ডার, পন্ডার শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। তারা ভাবলো দ্য রিজন বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোশ্চেন। সো তারা এই প্রশ্নের মধ্যে, এই প্রাণীটার আহ অজ্ঞ থাকার কারণ নিয়ে তারা অনেক প্রশ্ন করলো, অনেক কিছু আসলো। তখন তারা সবাই মিলে আসলে, ঠিক আছে, দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র। তখন পেলো কি দেখো, তাদের জ্ঞানের কি অবস্থা, মেড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো এরপরে মেড অফটা যেহেতু দেখা যায়, তো এটা হচ্ছে স্ট্র এন্ড টুইগস এর তৈরি, এন্ড কুড নট হোল্ড মাচ নলেজ, সেজন্য এটা জ্ঞান ধরে রাখতে পারে না। দেয়ারফর দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ আ প্রপার কেজ, সেজন্য একটা ভালো বা পরিপূর্ণ একটা খাঁচার প্রয়োজন। দ্য রয়্যাল স্কলার্স রিসিভড হ্যান্ডসাম ফিজ। এখন পেয়ে গেল যে বাংলাদেশের রয়্যাল স্কলার যারা আছে বর্তমান বাংলাদেশের, জাফর ইকবাল, আর কি আছে, আর যারা যারা আছে, কবি চৌধুরী সহ যারা আছে, তোরা তারা হচ্ছে ব্যাপক টাকা পয়সা পাইলো এবং হ্যাপিলি ওয়েন্ট হোম, হ্যাপিলি অ্যাডভার্ব, তারা বাড়ি চলে গেল। এবং এই গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক, তাকে কাজ দায়িত্ব দেওয়া হলো অন গিল্ডেড কেজ, সোনার তৈরি একটা বাসা, খাঁচা বানানোর জন্য। ইট টার্ন আউট টু বি, ইট টার্ন আউট, টার্ন আউটের কয়েকটা মিনিং রয়েছে। টার্ন আউটের কয়েকটা মিনিং রয়েছে। টার্ন আউটের একটা মিনিং হচ্ছে বন্ধ করা,
কিন্তু এখানে আমাদের কি মিনিং বলতে পারবা? টার্ন আউটের একটা মিনিং হচ্ছে বন্ধ করা, এখানকার মধ্যে আমাদের কি মিনিং বলতে পারবা? আচ্ছা, সো এটা দেখা গেল যে টু বি সাচ আ, টার্ন আউট এর একটা মিনিং হচ্ছে দেখা যাওয়া, অথবা বলতে পারো পারো হচ্ছে আমাদের আরেকটা কোন প্যাসেজ যেন ছিল, ও টার্ন আউট, সেটা ব্রজেন্দা সে এটার মধ্যে উপস্থিত হওয়ার অর্থে ব্যবহার ছিল। আর এখানকার মধ্যে হচ্ছে আমাদের দেখা যাওয়া। ঠিক আছে, দেখা যাওয়া অর্থটা ব্যবহার হয়েছে। সো টার্ন আউট টু বি সাচ, অথবা এক্ষেত্রে আমাদের আরেকটা মিনিং বলতে পারো, সেটা হচ্ছে তৈরি হওয়া অর্থ বলতে পারো, তৈরি হওয়া। টু বি সাচ অ্যান এক্সকুইজিট শব্দটা দেখো, এক্সকুইজিট শব্দটা আমি এটা শিখেছিলাম, এক্সকুইজিট শব্দটা আমি শিখেছিলাম ক্লাস 10 থাকতে। সো অর্থ হচ্ছে নিখুঁত, চমৎকার, পূর্ণ যেটা। সো অনেক অনন্য সুন্দর যেটা। তো ওয়ার্কম্যানশিপ দ্যাট পিপল ফ্রম, এত সুন্দর করে এটা তৈরি করা হলো যে ফার ফ্রম ফার, দূর থেকে, নিয়ার ক্রাউডেড রাউন্ড ফর আলোক, এটা দেখার জন্য সবাই এসে জড়ো হলো। সাম সেইড বললো দিস ইজ এডুকেশন ফর এক্সেলেন্স, এটা কতই না ফর এক্সিলেন্স, উত্তম শিক্ষা। আদার সেইজ ইভেন ইফ ইট লার্নস নাথিং, যদি এটা কোনো কিছু শিখবে না, ইট হ্যাজ গট দ্য কে, দ্যাট পাখি পেজ, হোয়াট এ লাকি বার্ড ইট ইজ, এটা কতই না একটা কতই না একটা লাকি বার্ড, সৌভাগ্যবান। দ্য গোল্ড স্মিথ ওয়াজ ডিলাইটেড, তো যে স্বর্ণকার ছিল সেটা হচ্ছে এতই খুশি টু গেট আ ব্যাগ ফুল অফ মানি, ব্যাগ, পূর্ণ ব্যাগে, অ্যাজ এ রিওয়ার্ড। কতটুকু পাইছে দেখো তো, এই ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ, এটা দাগ দিয়ে রাখো, এক ব্যাগ। এন্ড ওয়েন্ট হোম এট ওয়ান্স, সাথে সাথে। এট ওয়ান্স, এটা এটা অ্যাডভার্ব, দুটো মিলে অ্যাডভার্ব, সাথে সাথে তারা বাড়ি চলে গেল। এবং এখন স্কুল স্কুল বানানো শেষ, এখন আসলে টিচাররা, টিচাররা এসে প্যাক 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 করবে। এখন দেখো, দ্য টিচার কেম টু গিভ লেসন্স টু দ্য বার্ড, পাখিটিকে শিক্ষা দেওয়ার জন্য আসলো। এন্ড হি টুক আ, তো টিচার তো চালাক মানুষ, চালাক মানুষ এখন বুঝতে যে পাখিরা তো শিক্ষা দেওয়া সম্ভব না, আমি একটা কাজ করি। তো কি করলো, হি টুক এ পেঞ্চ অফ স্নাফ এন্ড ডিক্লেয়ার্ড দিস ইজ নট ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট। তো সে হচ্ছে কি নিল, আ পিঞ্চ। পিঞ্চ অর্থ কি? পিঞ্চ ওয়ান কাইন্ড অফ ইয়ার মতো, জিংলা বলে আমরা, যে চিকন জিংলা, চিকন জিংলা বলি না, সিমটি ধরার জন্য আর কি ওইটা। তো আমরা চিকন জিংলার মতো বলি, সিমটি বলে, মানে অনেক লাঠির মতো। তো নিল অব স্নাব, কিসের, নস্যি যেটাকে বলে, হ্যাঁ, নস্যি। তো আহ সেটা নিয়ে হচ্ছে হোয়াট কাইন্ড অফ, মানে and ধরো সহজভাবে একটা লাঠি নিল, এন্ড ডিক্লেয়ার, ঘোষণা যে দিস দ্য ম্যাটার অফ জাস্ট আ ফিউ টেক্সট, এটা শুধুমাত্র কয়েকটা টেক্সটের বিষয় না। ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউজ সেন্ট ফর দ্য, ফর স্ক্রাইবস, তাকে পাঠানো হলো স্ক্রাইবস এর জন্য, তাকে পাঠানো হলো। স্ক্রাইব শব্দের মিনিংটা কি? স্ক্রাইব, স্ক্রাইবের মিনিংটা হচ্ছে যে লেখক, হ্যাঁ, যারা হচ্ছে বিভিন্ন কোন বিভিন্ন জিনিস লিখেন। ঠিক আছে, ধরো আমরা দলিল লেখক বলি না, দলিল লেখক। তো এরকম ভাবে বিভিন্ন জিনিস তাদেরকে দিকে লেখানো হয়, সেটাকে হচ্ছে স্ক্রাইব বলে। তো তাদেরকে নিয়ে আসতে বলা হলো, and they made multiple copies of various texts until it was a veritable mountain। তো এদেরকে দিয়ে লেখানো হলো কতক্ষণ পর্যন্ত? একটা ভেরিটেবল মাউন্টেনের মতো, উঁচু হয়ে যাওয়ার মতো, অর্থাৎ প্রকৃত। ভেরিটেবল শব্দের অর্থ হচ্ছে প্রকৃত। হ্যাঁ, পুঁথিলেখক বলতে পারো, এটাকে পুঁথিলেখক বলতে পারো, পুঁথিলেখক বলতে পারো, গুড, পুঁথিলেখক বলতে পারো। তারপরে ভেরিটেবল শব্দ অর্থ হচ্ছে প্রকৃত, একটা বিশাল, মানে অনেকগুলো লেখানো হয়েছে তাদেরকে দিয়ে। ব্রেভো এক্সক্লেইম দোজ হু স ইট, যাদের মধ্যে দেখলো এটা, তারা বলতো ওয়াও কতটা সুন্দর। এন্ড দেয়ার ইজ নো রুম ফর, মানে আর কোনো, নো রুম ফর এনি মোর নলেজ, জ্ঞানের আর কোনো কিছু বাকি নেই। দ্য স্ক্রাইব লোডেড, লোডেড, এই যে পুঁথি লেখকরা ছিল তারা হচ্ছে পূর্ণ করলো দেয়ার ওয়েজেস, তাদের সম্মানী, ইনটু দা, দেখো কিসের মধ্যে, দেখো
এটা যে ওয়ার্ডটা রয়েছে, ওয়ার্ডের মিনিংটা জানো? বালক বা বুলাক। বুলাকের মিনিংটা কি জানো কিনা? ষাঁড় বলে যেটাকে। হ্যাঁ, বা যে কি বলে এটাকে, বলদ বলা হয়, বলদও বলে। তো সেটার মধ্যে মানে একটা ছাগল বা গরুর গরুর মধ্যে নিয়ে তারা এক বিশাল টাকা পয়সা নিয়ে গেলো, এন্ড মেরিলি, খুশির মতো। মেরিলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, হেডেড হোম, বাড়ির দিকে রওনা দিল আনন্দের সাথে। আনন্দের সাথে তারা বাড়ির দিকে রওনা দিল। And they would never want for anything, তাদের আর কোনো কিছুর প্রয়োজন হবে না, এত পয়সা, টাকা পয়সা দিয়ে আছে। তো দেখো, দ্য নেফিউ কনস্ট্যান্টলি, সার্বক্ষণিক বিজি, বিজির পরে আমাদের ভার প্লাস আইএনজি হয় সবসময়। সো লুকিং আফটার এক্সপেন্সিভ কেজ, এই যে নেফিউ যারা ছিল, আর রাজার নেফিউ যারা ছিল, ভাগ্নে যারা ছিল, তারা হচ্ছে এই দামি কেসটা লুক আফটার, দেখাশোনা করা, শোনার পিছনে তারা সবসময় ব্যস্ত ছিল। এন্ড রিফেয়ার্স ওয়ার আন্ডার ওয়ে। যে গতকালকে দেখেছিলাম আমি একটা ফেসবুকে, যে কোন একটা উন্নয়নের কথা যেন বলছিল, সেখানটার মধ্যে লেখা আছে শুধু মেনটেনেন্সের জন্য 71 কোটি টাকা খরচ হয়েছে। আর সেখান থেকে গত এক মাসে 71 কোটি টাকা, এক মাসে 71 কোটি টাকা আমাদের খরচ হয়েছে। সেখান থেকে উঠেছে টাকা 4 কোটি টাকা। সো সবসময় রিপেয়ার চলতেই আছে। এনিওয়ান সো দ্য ইংলিশ ডাস্টিং এন্ড উইপিং। তো যে দেখতে হচ্ছে ডাস্টিং, দেখতে উইপ, তারপর হচ্ছে কেউ হচ্ছে এটা মুছতো, কেউ হচ্ছে পলিশ করতে, হ্যাড এগ্রি দ্যাট দেয়ার দ্য মার্ক ইমপ্রুভমেন্ট, মানে চলতে আছে, ইমপ্রুভমেন্ট চলতে আছে। লার্জ মেনটেন্যান্স ক্রু ওয়াজ নিডেড, সেজন্য অনেক ধরনের ক্রু ছিল, লোকালয়ের প্রয়োজন ছিল। অ্যান্ড মোর পার্সোনাল, অনেক পার্সোনাল শব্দ টেক্সট বইয়ের অন্য প্যাসেজও আছে, টু সুপারভাইজ দেম। সুপারভাইজটা হচ্ছে ভার্ব, সেগুলো দেখাশোনা করতো। দে গট অল হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, মাসিক তারা টাকা পাইতো। মান্থলি শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, and which they saved their wooden chest. So তারা হচ্ছে কাঠের চেস্ট, তারা সেগুলো হচ্ছে জমা করতো। তো সিন্দুক বলে, চেস্ট মানে সিন্দুক, চেস্ট মানে সিন্দুক, হ্যাঁ। ইভেন দেয়ার কাজিনস কাম টু লিভ উইথ দেম অ্যান্ড ইন কোয়েশন কমফোর্ট। তো এখানকার মধ্যে দেখো, যখন তাদের যারা চাচাতো ভাই বোনেরা বা অন্য যারা কাজিনরা রয়েছে তাদের সাথে দেখতে আসতো, তাদের কি করা হতো? কিউশনড বা কুশনড। হ্যাঁ, তো কুশন কমফোর্ট, তাদেরকে থাকতে দেওয়া হতো। মানে কমফোর্ট মানে একটা মতো আরাম, আরাম, তৃপ্তি। তো কিউশন বা কুশন যে শব্দটা রয়েছে, কিউশন বা কুশন দুইটা বলতে পারো। কুশন। সো এটার মধ্যে হচ্ছে নরম বিছানার মধ্যে আরাম করে থাকার জন্য তাদেরকে তাদেরকে থাকতে দেওয়া হতো সেখানকার মধ্যে। দ্য ওয়ার্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট ডট ডিক্টেটরস। তার মানে ডিক্টেটর সেখানকার মধ্যে ছিল, মানে সমালোচনাকারী। দে সেড দ্য কেজ লুকস বেটার, নো ডাউট, সুন্দর, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড, কিন্তু কেউ কি দেখেছো পাখিটার কি অবস্থা, লক্ষ্য করেছো? দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং, রাজার কাছে সংবাদ গেল। এন্ড হি সে, মানে এক্ষেত্রে মধ্যে দেখো, আমি জাস্ট রিডিং পড়ে যাচ্ছি, আর কিছুই না। আই, দেখো এরপরে দেখো, বললো যে আমি কি শুনলাম। হ্যাঁ, হোয়াট হোয়াট ইজ দিস আই হিয়ার, আমি কি শুনলাম। ইউর মেজেস্টি, জাহাপনা, রিপ্লাই দেন, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ সামন দ্য গোল্ড স্মিথ, দ্য স্কলার্স, দ্য মেটেরিয়ালস ক্রু এন্ড দ্য সুপার ফিচার্স। সো আপনি যদি প্রকৃত সত্যটা জানতে চান, তাহলে সবাই এই যে এদের কাছে আপনি খোঁজ খবর নেন। স্বর্ণকার, স্কলার, তারপর হচ্ছে প্রতিলেখক যে রক্ষণাবেক্ষণ করছে, এবং সুপারভাইজার যারা আছে তাদেরকে আপনি দেখেন। দোজ হু হ্যাভ নট গট এ শেয়ার অফ রয়্যাল বাউন্টি আর রিসোর্টিং টু স্ল্যান্ডার। সো যারা হচ্ছে এই সরকারের টাকা পয়সা পায় না, রয়্যাল বাউন্টি, রয়্যাল মানে এখানে সরকারি যেটাকে বলে, ঠিক আছে, রাজকীয় যেটাকে বলে। বাউন্টি উদাসীনতা বা টাকা পয়সা বলতে পারো। বাউন্টি টেক্সট বইয়ের কয়েক জায়গায় রয়েছে। তারা হচ্ছে পায় না, তারা হচ্ছে স্ল্যান্ডার করছে। তারাই রিসোর্টিং টু স্ল্যান্ড। স্ল্যান্ড অর্থ কি? স্ল্যান্ডার অর্থ কি? অপবাদ দেওয়া, অপবাদ দেওয়া, কাউকে অপবাদ দেওয়া। সো তারাই অপবাদ দিচ্ছে। এভরিথিং বিকাম ক্লিয়ার টু দ্য কিং, সবকিছু ক্লিয়ার, অ্যাডজেক্টিভ।
রাজার কাছে স্পষ্ট হয়ে গেল, হি রিওয়ার্ডেড দ্য নিফিউ উইথ এ গোল্ড চেইন। রাজা ইয়াকে নিফিউকে আবার স্বর্ণের চেন দিল। তারপরে দেখো, দ্য কিং উইশ টু সি, উইশের পর ইনফিনিটিভ হয়। সো রাজা হচ্ছে ফর হিমসেলফ নিজে দেখতে চাইলো এট হোয়াট অসাম পেস, কিভাবে কত সুন্দর গতিতে বার্ডস স্কোরিং ওয়াজ গোয়িং অন, গো অনটা কন্টিনিউ অর্থে ব্যবহার হয়। দ্যাট হি টার্ন আপ, যখন সে আসলো এট দি স্কুল রুম উইথ হিজ ফ্রেন্ডস কাউন্সিলর্স এন্ড, যে কোর্টিস যারা ছিল, হ্যাঁ, উজি টুজি সহ যারা ছিল, মন্ত্রী পরিষদের যারা আছে, অর্থাৎ শেখ হাসিনা আসলো তার সাথে, সবার সাথে আসলো। তো সে বলল কি অবস্থা দেখে, এট ওয়ান্স সাথে সাথে দ্য মিউজিশিয়ান এট দ্য গেট স্ট্রাক আপ দেয়ার মেনি উইন অ্যান্ড পারকাশন পারকাশন ইনস্ট্রুমেন্টস। সো সাথে সাথে হচ্ছে যারা গান বাজায় তারা কি করলো, তাদের গানের স্বরটা বাজানো শুরু করলো। বাজিয়ে কি করছে, পারকাশন মিনিং কি জানো? পারকাশনের মিনিং জানো? আঘাত করা, আঘাত, মানে তবলার মধ্যে আঘাত করা এরকম। দা টিচার শুক, টিচারও আসলো। শুক দেয়ার sacred staffs and of hair as they loudly chanted, মন্ত্র মন্ত্র পড়া জোরে জোরে মন্ত্র শুরু করলো। আহ মুসলিমদের যেমন হচ্ছে কোরআন তেলাওয়াত পড়া শুরু করে, হিন্দু ধর্মের মধ্যে যেরকম ভাবে যে কি বলে এটাকে যেন, মন্ত্রে তো বলে মনে হয়। আমাদের পাশের বাসা মানে আমাদের, আমরা তো হচ্ছে যে গ্রামে থাকি, গ্রামের ডান পাশে হিন্দু বাড়ি, বাম পাশে হিন্দু বাড়ি, সামনে হিন্দু বাড়ি, পেছনে হিন্দু বাড়ি, তার মানে হচ্ছে চারপাশে হিন্দু বাড়ি, মাঝে আমরা। তো একটা হিন্দু ধর্মের মধ্যে একটা ইয়া আছে যেটা হচ্ছে ইয়াতে হয়, বৈশাখের সময় হয়, বৈশাখের আগের দিন মনে হয় এটা। ওদের একটা ইয়া ছিল হচ্ছে, ওরা এই একটা মানে দুষ্টামি করে, মানে দুষ্টামি না, এটা মানে সিরিয়াসলি হতে পারে, আমি নট শিওর। বলে এই বাড়ির মশা মাসি ওই বাড়ির যা, দূরও দূরও, মানে সবকিছু মুখে বলে হচ্ছে আমাদের বাড়িতে সবাই পাঠায়, মানে ঝগড়াঝাটি। আমাদের যেহেতু এই পাশে হিন্দু বাড়ির, আমাদের মাঝে হিন্দু বাড়ি, মানে আমরা যদি হিন্দু বাড়িদের মাঝে, সেজন্য ওরা হচ্ছে বৈশাখের সময় সব সময় ওদের ওদের সবকিছু আমাদের বাড়িতে পাঠায়। একবার কি হয়েছে, আমি ছোট থাকতে একবার, এখন মনে আছে, আমি তো সবসময় বাড়ি থাকি না, একবার মনে আছে আমার। তো ছোটকাল থেকে আমি ক্লাস 4 থেকে বাইরে 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 থাকি। আমার মনে আছে যেদিন ঝগড়াঝাটির সম্পর্কে আমাদের বাড়িতে পাঠাইলো, পরের দিন সকালবেলা দেখি ওদের বাড়িতে ঝগড়া করতেছে। এটা আমি সম্প্রদায়ের মানে ওদের পূজা বা এইসবের নিয়ে আমি সমালোচনা করছি না, আমি জাস্ট এমনি হঠাৎ করে মনে আসলো সেজন্য বললাম। যারা অন্য কোনো ধর্মাবলম্বী কেউ যদি থাকো, আমি সরি, জাস্ট এমনি বললাম, খারাপ ভাবে মনে করো না। আচ্ছা, মন্ত্র পড়া শুরু করলো এবং হচ্ছে যাই হোক এইসব শুরু করছে আর কি, হ্যাঁ। তো তখন হচ্ছে দ্যাট ইফ ইউ কমিটেড ইউর মেজেস্টি ক্যান সি হাউ থিংস আর গোইং, কি দেখেন কিভাবে চলতে যাচ্ছে ট্রেডিশন, ওয়াও সুন্দর। এন্ড দ্য ডিন দ্য ডিন ইজ নট নেগলিজেবল। ডিন অর্থ কি বলতে পারবা? ডিন, ডিন অর্থ কি বলতে পারবা? জোরে শব্দ করা। হট্টগোল করা, হ্যাঁ। সো দ্য ডিন ইজ নট, হট্টগোল শব্দটা নেগলিজেবল, এটা হচ্ছে তুচ্ছ করা হলো। And not only the noise, not only the noise, said the nephew, the meaning behind it is not negligible either. The king, প্লিজ, এইসব দেখে মানে দেখে রাজা খুব খুশি হলো এবং হচ্ছে সে আহ এলিফেন্টের চড়ের মধ্যে চড়ে সে হচ্ছে গেট পর্যন্ত আসলো। ওয়েন দ্য ফল ফাইন্ডার্স, মানে হচ্ছে কারা, স্লেন্ডার যারা ছিল তারা হচ্ছে হু হ্যাড বিন লার্কিং বিহাইন্ড বুশেস শাউটেড, মানে দূর থেকে এসে জঙ্গল থেকে বললো, হ্যাভ ইউ সিন দ্য বার্ড, পাখিটা দেখেছেন? তো দ্য কিং ওয়াজ স্টার্টল, আশ্চর্য হয়ে গেল। হি সেড দেয়ার, আই হ্যাড ফরগটেন অ্যাবাউট ইট, উই হ্যাভ নট সিন দ্য বার্ড।
He went back and said the teacher, we must see the manner in which you conduct the lessons. কিভাবে পড়ান সেটা আমরা দেখতে চাচ্ছি। পাখিটি কি শিখছে সেটা গুরুত্বপূর্ণ না, কিভাবে পড়ে সেটা গুরুত্বপূর্ণ। The demonstration was followed. It pleased the king no end. শেষ পর্যন্ত রাজা খুশি হলো। সো অ্যাডভান্স, সো ড্যাশ ড্যাশ দ্যাট এর ব্যবহার, এটা হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট এর ব্যবহার, এত বেশি উচ্চ ইয়া ছিল, দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, পাখিটাকে দেখা যাচ্ছিল না, এতই বেশি উচ্চ বানাচ্ছিল। ইট সিম নট অল দ্য নেসেসারি টু দ্য বার্ড, দেখার প্রয়োজন পড়লো না। দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড দ্যাট দেয়ার ইজ নো ফ্ল ইন দ্য অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্টের মধ্যে কোনো ভুল ত্রুটি ছিল না, ফ্ল ছিল না, ফ্ল মানে ভুল ত্রুটি। ইনসাইড দ্য কেজ, ভিতরে খাঁচার ভিতরে, দেয়ার ওয়াজ নিদার এনি গ্রেইন নট ড্রপ অফ ওয়াটার, সেখানকার মধ্যে গ্রেইনও ছিল না, মানে খাবারও ছিল না, পানিও ছিল না। অনলি রিমস অফ টেক্সট, কয়েক রিম, আমরা রিম বলি না, সো এক রিম দুই রিম টেক্সট এরকম ভাবে ওয়ার বিং টর্ন, সেগুলো সেরা হচ্ছিল, এন্ড দ্য পিসেস অফ দ্য পেপার থ্রাস্ট ইনটু দ্য বার্ডস মাউথ, এর মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। আহ তারপর হচ্ছে কি, নট অনলি হ্যাড, আচ্ছা পাখিটা সিঙ্গিং বন্ধ হয়েছে, এন্ড দেয়ার ওয়াজ নট স্কোপ অফ স্ক্রেচিং, স্ক্রেচিংও কোনো সুযোগ ছিল না। স্ক্রেচিং কি বুঝো? স্ক্রেচিং এর মিনিং জানো? স্ক্রেচ কিচিরমিচির করে শব্দ করা, কিচিরমিচির করে শব্দ করারও কোনো সাউন্ড ছিল না। ইট ওয়াজ আ থ্রিলিং টু ওয়াচ, দেখে খুবই থ্রিলিংটা শব্দটা এখানে পার্টিসিপল, এটা পরীক্ষা আসতে পারে। থ্রিলিং শব্দটা পার্টিসিপল, লিখে দিচ্ছি ভাইয়া, পার্টিসিপল, এটা পার্টিসিপল, হ্যাঁ। আচ্ছা, এটা পার্টিসিপল। দা টাইম দা as the mountain the elephant abruptly he ordered the officer entrusted to twisting the ears the mischief makers to deal the fine falter. So যারা হচ্ছে নিন্দুক ছিল, নিন্দুকদের কান মোলা দেওয়ার জন্য বললো, তাদেরকে কান মোলা করে দিবা। ঠিক আছে, আর অল্প একটু আছে, এরপরে শেষ হয়ে যাচ্ছে। তো অনুমান অনুসারে দা পাখি হচ্ছে আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, উইকেন্ট এখানে ভার্ব এভরি পাসিং ডে, যতদিন যাচ্ছে, এন্ড হাফ ডেড, আস্তে আস্তে শুয়ে পড়ছিল। দা টিউটর্স কনসিডার ইট ইজ এ গুড সাইন, হিসেবে ধরে নিল। আচ্ছা, তারপরে তো বুঝতে পারছো কি হইতেছে নাকি, কাহিনী কি হইতেছে সেটা বুঝতে পারছো তো? তো ইম্পর্টেন্ট শব্দটা একটু দাগ দিবা, ইম্পর্টেন্স। ইম্পর্টেন্ট শব্দটার মিনিং জানো? ইম্পুডেন্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডেন্ট হলে অ্যাডজেক্টিভ, আর সিই যদি হয় তখন সেটা হয় আমাদের নাউন। মানে বলতেছে হাই কি নির্লজ্জতা। ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর বলল, দেন দ্য ব্ল্যাকস্মিথ অ্যারাইভড উইথ হিজ ফার্নেস, ফার্নেস নিয়ে সে আসলো। ফার্নেস তো বুঝো? ফার্নেস মানে যেটা দিয়ে হচ্ছে আগুন, চুল্লি বলে আর কি, আগুন গরম করে যে যেটা ইয়া করা হয়, কোনো কিছু ইয়া করা হয়। এনভিল, এনভিল আবার তোমাদের টাইগার কবিতাতে আছে, টাইগার কবিতাতেও এনভিল রয়েছে। এনভিলের মিনিং হচ্ছে নেহাই বলে, নেহাই, নেহাই বলে এটাকে। সো এটা বলা হয় এনভিল। এবং তখন হচ্ছে এরকম ভাবে সাউন্ড করা হচ্ছিল, তখন হচ্ছে মানে খাঁচার মধ্যে অনেক জোরে জোরে সাউন্ড করা হচ্ছিল, তখন একটা সিন বানানো হলো, তার একটা পায়ের মধ্যে সেটা বেঁধে দেওয়া হলো পাখির, এবং এর যে উইংস গুলো ছিল, হ্যাঁ ডানাগুলো গুলো ছিল, সেগুলো হচ্ছে ট্রিম করে দেওয়া হলো, অর্থাৎ ডানার ডানার মধ্যে যে কি বলে এটাকে, পশম বলে, এগুলোকে ট্রিম করে দেওয়া হলো। দ্য কিংস মাদার ইন ল লুকড গ্রেটলি অ্যানয়েড, তাকে খুবই, as they shook their heads, and it is not just the birds was the, আচ্ছা, আহ, শুধু বার্ডস স্টুপিড না, দে আর অলসো, তারাও স্টুপিড, সবাই মানে স্টুপিড। দ্য টিচার্স and armed with quill one hand lance in the other and gave a memorable demonstration of teaching, দেওয়া হলো। The blacksmith's trade flourished away to such an extent that gold ornaments uh, বেডেকড উইথ হিজ ওয়াইফ বডি পর্যন্ত, মানে একবারে সকল পর্যন্ত সবাই টাকা পয়সা অর্জন করেছে। দ্য পুলিশ ইন্সপেক্টরস অ্যালার্টনেস আর্নড হিম আ মেডেল, তাকে হচ্ছে সতর্কতার কারণে তাকে একটা মেডেল জয়ী কর, সে জয়ী হলো। দ্য বার্ডস ডাইড, পাখিটি মারা গেল। ওয়েন ইট ডাইড, কখন মারা গেছে, ওয়াজ নট আননোন, সেটা কেউই জানতো না। He was that thanks to the gold forsaken dictators, the rumor went round the bird is died.
ডেড, প্রাকৃতে মারা গেল। দ্য কিং কল্ড হিজ নেফিউ অ্যান্ড সেড, হোয়াট ইজ আই হিয়ার, আমি কি শুনছি? তখন বলতেছে, জাহাপনা, আপনি যা শুনছেন তার মানে হচ্ছে পাখিটির শিক্ষা সম্পন্ন হয়েছে। তখন বললো, ডাজ ইট হোপ, এটা কি এখন আর হোপ করে? হোপ কি মিনিং মনে আছে? উপরে ছিল, হোপটা ছিল লাফালাফি করা। লাফালাফি করা। ডাজ ইট স্টিল ফ্লাই? নো। ডাজ ইট স্টিল সিক, এটা গান গায়? এখনো কি কিচিরমিচির করে? যদি এটা খাবার না পায়, নো, ব্রিং ইট টু মি, আমার কাছে নিয়ে আসো, সো দ্যাট আই ক্যান সি ইট, যাতে আমি দেখতে পারি। দ্য বার্ড কেম, পাখিটি আসলো। অ্যালং উইথ ইট কাম দ্য ইন্সপেক্টর, ইন্সপেক্টরও আসলো, পুলিশ ইন্সপেক্টর আসলো, গার্ডও আসলো। তারপরে ক্যাভালরি অফিসার আসলো পাখির সাথে। ক্যাভালরি অর্থ কি জানো? ক্যাভালরি অশ্বারোহী সৈন্যদল আসলো। এবং আসলে কি, দ্য কিং প্রেস দ্য বার্ড, পাখিটাকে চাপ দিল, এন্ড মেড নো সাউন্ড, কোনো শব্দ করলো না, নট ইভেন আ স্কোয়াক, সে একটা স্কোয়াকও করলো না। তো স্কোয়াকের মিনিংটা কি বলো? পারবা? ক্যাচ ক্যাচ করে শব্দ করে, সেম কিচিরমিচির করে। আর কিচিরমিচির করে কোনো শব্দ পড়লো না। অনলি ইট স্টোমাক লেট ইট আউট দ্য রাসলিং নয়েজ অফ দ্য ড্রাই ফিসেস, মানে পেটের ভিতরে যেহেতু হচ্ছে ইয়ে ঢুকে গেছে, পেপার ঢুকে গেছে, সেখানে কেমন একটা রাসলিং একটা সাউন্ড আসলো। আচ্ছা, তো তারপরে কি আছে? রাসলিং মানে হচ্ছে মর্মর শব্দ, পাখি শব্দ না, মর্মর শব্দ, পাখি পড়া শব্দ, সরি পাতা পড়া শব্দ যেটাকে বলে মর্মর। আউটসাইড দ্য গ্রিন শুটস, এখন এখানটার মধ্যে দেখো প্রকৃতির বর্ণনা দিচ্ছে। এই তো কাহিনী শেষ হয়ে গেল। আউটসাইড দ্য গ্রিন শুটস অফ আর্লি স্প্রিং, সাইড অফ সাউদার্লি ব্রিজ, দক্ষিণী বাতাস, ইয়াতে শীতকালের মধ্যে দক্ষিণী বাতাস প্রবাহিত হলো। কোন সময়? আর্লি স্প্রিং এর বাতাসটা প্রবাহিত হলো। ফিলিং দ্য স্কাই দ্য অ্যাবভ, বার্ডিং ফরেস্ট ট্রিজ উইথ উইস্টফুল মেলানকোলি। তো সেটার মধ্যে ছিল মেলানকোলি বাতাস, সেখানে যে ইয়েটা রয়েছে, আহ প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য যেটা যেটা রয়েছে সেটা হচ্ছে মেলানকোলি হয়ে আছে। মেলানকোলি মিনিং কি? বিষাদ হয়ে আছে, বিষাদ। তার মানে এই সময়ের মধ্যে আমাদের বিষাদ লাগছে। সো এখানকার মধ্যে উইস্টফুল অর্থ হচ্ছে বেকুল, এটা অ্যাডজেক্টিভ, মেলানকোলি হচ্ছে নাউন। বিষাদ, অতৃপ্ত, বেকুল, বিষাদে পরিপূর্ণ হয়ে আছে। সো আকাশটাও এরকম হয়ে আছে। তো প্রকৃতি যেরকম ভাবে হচ্ছে বিষণ্ণ, ঠিক একই রকম ভাবে পাখিটি মারা যাওয়ার কারণে লেখকও বিষণ্ণ হয়ে আছে। তো এই হলো কাহিনী। ঠিক আছে, এখন কি পারা যাবে? এটা কঠিন লাগছে বেশি? সামারিটা মনে রাখো, আর কিচ্ছু লাগবে না। সামারিটা মনে রাখো, আর কিচ্ছু লাগবে না। আর হচ্ছে ভাইয়া শুরুতে যে কথাটা বললাম সেই কথাগুলো মনে রাখবা। আর ওয়ার্ড মিনিং গুলো এখান থেকে পড়বা। এখান থেকে হচ্ছে ভাইয়া দেখো, স্ক্রিন কি দেখা যায়? না, স্ক্রিন দেখা যায় না। দেখো এখান থেকে ভাইয়া যে প্রথমে বললাম, ইয়া কি, স্যাটায়ার কি, ট্রাজেডি কি, কমেডি কি, এই কয়েকটা কথা। তারপরে হচ্ছে এখান থেকে ওয়ার্ড মিনিং গুলো এখান থেকে মাথায় রাখবা, ওয়ার্ড মিনিং। ঠিক আছে, ওয়ার্ড মিনিং গুলো পড়ে নিতে হবে, ওয়ার্ড মিনিং গুলো পড়ে নিতে হবে। আচ্ছা, তো এটা যদি করে নাও তাহলে আর কিছু লাগবে না। আর হচ্ছে এর পরবর্তীতে যে ভাইয়া ওয়ার্ড মিনিং গুলোর মধ্যে স্ক্রিপচারের মিনিং বললাম, তারপর এডুকেট দা বার্ড মিনিং, এরকম ভাবে কন্টেক্সচুয়াল কিছু মিনিং রয়েছে টেক্সট বুকের মধ্যে। হ্যাঁ, ওই মিনিং গুলো হচ্ছে একটু পড়ে ফেলতে হবে, ওই মিনিং গুলো একবার পড়ে ফেলতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ, টেক্সট ট্যাক্সের মধ্যে ভাইয়াটা দিয়ে দিয়েছে ক্যারেক্টার পোর্ট্রেয়াল, কার চরিত্র কেমন, নেফিউটা কেমন, তারপরে হচ্ছে রাজা কেমন, ফন্ট ফাইন্টার্সরা কেমন, কমেন সাধারণ মানুষটা কেমন, কে কেমন, সে বিষয়গুলো একটু রিডিং পড়ে ফেলবা। সো এখান থেকে আমাদের দুইটা কনসেপ্টের মাথায় রাখো, স্যাটায়ার এটাই রাখো, আর কিছু লাগবে না। অনুবাদ করছে কি ইংলিশ, এটা বাংলা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আর ইংলিশ অনুবাদ করছে কায়সার হক, এটা সেজন্য গুরুত্বপূর্ণ আর কি আমাদের। হ্যাঁ, আর গ্রামাটিক্যাল বিষয়গুলো এখান থেকে লাগবে না। ঠিক আছে, গ্রামাটিক্যাল বিষয়গুলো আমাদের এখান থেকে লাগবে না।
আচ্ছা, বুঝা গেছে? প্যাসেজটা বুঝা গেছে? কঠিন ছিল? প্যাসেজটা কি কঠিন ছিল নাকি না। ইজি জি না ছিল, তাই না? ভাইয়া, সহজ সহজে হয়ে ছিল, গেছে সহজে একদম। ছিল। আচ্ছা, জি। আমরা তোমাদের নেক্সট ক্লাসে আমরা কোনটা পড়বো সেটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট এবং ওয়ারিয়র অফ লাইফ, দুইটা একটা একটা ক্লাসে ভাইয়া পড়বো। হ্যাঁ, দুইটা থেকে অল্প একটু আলোচনা। সিভিক এঙ্গেজমেন্টটা কি, সার্ভিস লার্নিংটা কি, তারপরে ভলেন্টিয়ারিজমটা কি, এর সাথে এক্সাম্পল দেবে, এটাই শেষ। তারপর ওয়ারিয়র অফ লাইটের কিছু বৈশিষ্ট্য বলবে, এটার মধ্যে আর তেমন কিছু নাই। আচ্ছা, তাহলে আমরা এখানকার মধ্যে এই প্যাসেজ থেকে কি কি পেলাম? ক্যাভালরি শব্দ কালেক্টিভ নাউন, জি। আচ্ছা, এই প্যাসেজ থেকেও পেলাম এডুকেশন সিস্টেমের এডুকেশন সিস্টেমের ইফেক্টটা পেলাম। ঠিক আছে, এডুকেশন সিস্টেমের ইফেক্টটা পেলাম। এই প্যাসেজটা সেজন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সাথে সাথে বর্তমান এডুকেশন নিয়ে অনেক কথাবার্তা হইতেছে না? তো সাথে সাথে তোমাদের জন্য একটা প্যারাগ্রাফ বলি। একটা প্যারাগ্রাফ বলি। প্যারাগ্রাফটা হচ্ছে যেটা বললাম, এডুকেশন সিস্টেম। আরটা হচ্ছে দ্য গোল অব, লেখা আসতেছে না কেন, দ্য গোল অব এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য কি। ঠিক আছে, শিক্ষার উদ্দেশ্যটা কি। এই উদ্দেশ্যের জন্য পিছনে আমি তোমাদেরকে চারটা কারণ বলতে পারি। এক নাম্বার, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে উই লার্ন টু লার্ন, উই লার্ন টু লার্ন, উই লার্ন টু বি, উই লার্ন টু ডু, উই লার্ন টু অ্যাডজাস্ট। এই চারটা দিয়ে তোমরা হচ্ছে, চারটা রিজন দিয়ে তোমরা এটা একটা প্যারাগ্রাফ করতে পারো। আর একটা হচ্ছে হার্মফুল ইফেক্ট অফ, অথবা ইফেক্ট অফ হার্মফুল এডুকেশন সিস্টেম। এটা হচ্ছে তোমরা প্যারাগ্রাফ হিসেবে রাখতে পারো। ও, এটা এটা কোনটা আসলো, কপি হলো কোনটা? তোমাদের এখান থেকে কে যেন কমেন্ট করছে, তারটা একটু কপি করতে চাইছিলাম। হ্যাঁ। সো এই দুইটা বিষয় নিয়ে একটু মাথায় রাখবা, তাহলে হচ্ছে তোমাদের জন্য প্যারাগ্রাফটা ক্লিয়ার হয়ে যাবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।